মসজিদ যে শুধু মুসলমানের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্যে আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর চাইতে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে আইছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত ৪২,০০০-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি মসজিদ। আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির? হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির আর আমাদের মসজিদ। আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। এখন আপনারা বলেন তো রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে ৪১ সালের আগে নাম হয় কে। আল্লাহ এমন একটা খেলা দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক কিনা? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মেরাজের কথা বলেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কায়, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা গেলেন তো দুই রকম। এ কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতিবাদদের যত নীতি আছে সব হলো ফকরা নীতি। যেরকম কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে?
তাহলে বাদশাকে সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নাই, বাদশাহ মানি তো রাজা, রাজা মানি তো বাদশাহ। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে 2 কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারা এখন এই 2টা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? আমি তো আমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। হ্যাঁ, তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাকে সাথে কয়টা? আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে 2টে, আর আপনারা বুঝতেছেন না। আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। 2 ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে করে ছিনলো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা 1টা ভোট দিবে, কিন্তু যে 1-এর বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। জোরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, এর নিচে আর নামলাম না। বাবা কালু রে, আর নিচে নামিস না রে। যদ্দূর পর্যন্ত নামছি আলহামদুলিল্লাহ, এর নিচে আর নামা যাবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সবসময় 2টা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে 2 ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকারই নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলাতুল মিরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন, এমন সময় জিবরাইল ফেরেশতা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাবার করলেন আপনারা আরশে, কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও। তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দেন। জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুর ভরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুর ভরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না।
সুবহানাল্লাহ দেখেন, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন, দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে করে আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে যাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। ধরে কোন কি ফালাইছে ফান। প্রতিদিন ঘুঘু একটা ধান খায়, একটা খায় আর কি করে? খাবি খাইয়া যা। ওই একটা খায় আর পাও দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানওয়ালা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফালাইছে। ধরে কোন কি ফালাইছে? ফান বোঝেন না? ঘুঘু হিসেবে এবারে মুখ দেখায় পাও দিয়ে যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার ঘুঘু তুমি খাইয়া দাও ধান, এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার রাগ করার পিছনে কারণ? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্যে? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জিবরাইল তুমি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো, জোরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মতিকে আল্লাহ জান্নাত দিবে। এবারও সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আমরা সেই নবীকে ভুলে গেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে।
নবীকে সংসদে বানায় না, নবীকে রাষ্ট্রপতি বানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে এই মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলেন, সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন। সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবেন? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার নেতা তোমার নেতা, মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম তাহলে এত যদি শেখ মুজিবুরের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কি রে! আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব নেতা, সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন। ভাইজান একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে, জানেন আপনি? সব জায়গায় আলসামো করা ঠিক না, একটু গলা খাখারে দেন। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারণ যদি সন্দেহ থাকে তো দাঁড়ান, যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, নাকি কি? হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে, আবু বকর হেদায়েত পাবে, কিন্তু আবু জেহেল পাবে না। বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে, বিশ্ব নবীকে নেতার আসন দিবে না। আর হয়তো আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। ধরে কার কথা ঠিক কি না? কথা বলে কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পর নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কেমন নেতা, কেমন কর্মী! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু জেহেলও কোরআন শুনছে, আবু বকরও কোরআন শুনছে, কিন্তু একজন সামিনা ওয়া তাআনা শুনেছে শুধু শোনার জন্য না, এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। আর আবু জেহেল খালি শুনেছে কি জন্যে? কি জন্য শুনছে? সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি।
আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে, তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে, বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে কোরআন খতম দিবে, কোরআন পড়ে দোয়া করবে, এগুলো তারা পছন্দ করবে। কিন্তু কোরআন সংসদে যাবে, যেই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, তখন কলজার মধ্যে আগুন ধরবি। কেরে? সংসদে তো কোরআন চলবে না, সংসদে কোরআন পড়া চলবে। একজন কারি এসে সংসদ শুরুর আগে কোরআন তেলাওয়াত করে দিয়ে চলে যাবে, বুঝলেন না? ওই নামাজের মতন, যে নামাজে আসরের নামাজ পড়া জমি ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। তোর এখন কি কয়ে? আচ্ছা, বিসমিল্লাহ কয়ে কার আল কাটছে? কথা কর না কেন? উপরের পানির জমির আল কাটছে বিসমিল্লাহ কয়ে। আপনারা কোন তো সব জায়গাতে বিসমিল্লাহ কওয়া যাবে, কিন্তু ওরা জানে যে বিসমিল্লাহ কলি কাম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে দাঁড়ায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মাঝখানে কামটা কি করছে? এ কথা বল না কেন? বাংলাদেশের এরকম বিসমিল্লাহ কয়ে শুরু করলে হবে না, আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, মাঝখানে কামটা কি করল লাগে সেটা দেখা লাগবে। তোর এখান কথা ঠিক কি না? আপনারা কি এরকম বিসমিল্লাহ শুরু করবেন নাকি? আলকাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল, সবাই বলবেন আছে নাকি? আচ্ছা, বর্তমানে যে সংবিধানটি আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই? তো সবাই বলতেছেন না কেন? সন্দেহ, গোঁজামিল, তারপরে ভুল। মাশাআল্লাহ, আপনারা আগের দাঁত বললেন নাই 3 বার, আর পরেরটা বলছেন আছে। তো এখন কোনটাই আমাদেরকে হেদায়েতের বাণী মনে করব, সংবিধান না কোরআন? জোরে বললে কি ধরা খাবেন? ধরা খাওয়ার দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? জোরে বলেন, একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে, আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না, কেবলমাত্র খেয়াল করতে হবে, একমাত্র খেয়াল করতে হবে কার? এখন আসেন সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার কি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন আপনারা? হাসরে কিন্তু মাটি থাকবে না, তামা হবে, তামা। ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি, এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না, সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না? তাহলে হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির নাম হলো কাউসার। তাফসীর কারকগণ বলেছেন যে হাউজে কাউসারের 1 পেয়ালা, এরকম 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কি রে? যেই পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম এরকম হারাম করে দিবে। আপনারা বলেন তো, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে? আমাদের নবীকে। আমাদের নবীকে বলতে কি হয়?
অন্য কোনো নবীর চান্স আছে? হাউজে কাউসার আল্লাহ কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। তাহলে আমরা কার উম্মত? সেই নবীর উম্মত। আমাদের কোন টেনশন আছে? খালি এক গ্লাস পানি খামো, আল্লাহ যেটি দেই দেখ। যদি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার হাতে হাউজে কাউসার থাকবে, পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? সবাই বলা লাগবে। আপনারা কি এশা নামাজ পড়েনি নাকি? পড়ছেন? তাহলে জোরে বলতে, নামাজ জোরে বলতে অসুবিধা কি? কারণ বেনামাজীদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা নামাজি, আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই মাই করা ভাই, দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে কিনা? আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন? বুঝবার পারতেছেন? রিপ্লে আসে না কেন? হোহা করেন না কেন? এই জন্যই তো মাগরিবের মাহফিলই ভালো। রাত বেশি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, নিজে খেয়াল দেয়নি, এখন একজনকে ঠান্ডা লাগতেছে। হুজুর কি করবেন এখন? আল্লাহ, আজকে কাউসারের তাফসীর শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, অবতাকু ইলাইহি ওয়াসিলা, আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো। তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতি হবে এমন মনে করো না। যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব। আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অবশ্যই পারে।